ইন্টারভিউতে কি কঠিন প্রশ্ন করবে মিন্টু ভাই? আশ্চর্য, এটা কি ধরনের কথা? স্যার আপনাকে ইন্টারভিউতে কি কোশ্চেন করবে সেটা আমি কেমন করে জানি? কতবার করে বললাম যে আমারে বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে যা, যদি মরি তো ওই বাড়িতেই মরি। স্বার্থপরের মতো কথা বলো কেন মা? মরে গেলেই হলো না? মানে তোমার আমার সম্পর্ক অলিখিত হবে, সেটি অফিসিয়াল এবং পার্সোনাল সব। আমি আর লেখাপড়া করবো না। কি তলে তলে তুমি এই সমস্ত বুদ্ধি আটতিছা? ও ভাই খলিফে, তুমি যেন সিকিউরিটির পোশাক মনে করে বডির মাপ নিও না। আমি কিন্তু বসের বডিগার্ড। সাফারি মাপ, সাফারি। এই তো দেখলে, হ্যাঁ, আমি যদি ভুলখান ধরে না দিতাম তাহলে কিন্তু বিশাল বড় ভুল করে ফেলাতাম। তুই মুখখান বন্ধ রাখবো। আমি তো কথা কবের চাইনি, কিন্তু চোখের সামনে এত বড় ভুল দেখে আমি তো চুপ করে থাকতে পারিনি। ঘটনাখান তো তোমার সামনে ঘটলো। হ্যাঁ, আমি একজন বডিগার্ড, সিকিউরিটি গার্ডের পোশাক পরে থাকলে চলবি? লেকচার কম মারেক, খালি পোশাক পরলে পরে হয় না, ডিউটিটা ঠিক মতো পালন করা লাগে। হে, ডিউটি ঠিক মতো করবার লাগলে পোশাকেরও দরকার হয়। সিনেমা নাটক তো দেখো না, দেখলে বুঝতে। সালমান খানের বডিগার্ড সিনেমায় তার পোশাক খান যদি দেখতে তাহলে বুঝতে কিসের জন্য আমি ড্রেস নিয়ে এত সিরিয়াস। ও বড় ভাই, ওই উপরে আলোচনা করে এই পোশাকের সাথে আমার কিন্তু ওই ব্লুটুথ একটা সানগ্লাসের ব্যবস্থা করে দিই। তাই ব্লুটুথ সানগ্লাস? তুই সালমান খান হয়ে গেছো? এই তোর সাইজ কতটুকু রে? তোর বডি আর ফিগারের সাইজ দেখিস? সালমান খান হয়ে গেছে। বড় ভাই, তুমি কিন্তু অফিসের মধ্যে আমাকে অপমান করে কথা করছো। এখানে তুমিও স্টাফ, আমিও তাই। তো তুমি আমাকে অপমান করবে কি জন্য? চুপ করে থাকো। হে, তোর চাকরি কিন্তু এখনো পার্মানেন্ট হয় নাই। বেশি কথা কব, যে রাস্তা দিয়ে আইসু সেই রাস্তা দিয়ে বিদায় করে দেবো। সে তুমি আমাকে বিদায় করে দিবেরই পারো, সে ক্ষমতা তোমার আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এখানে স্টাফ, ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। আচ্ছা বড় ভাই, ওই অফিসিয়াল ভাবে ওই বডিগার্ডের পোস্টটা এটা কনে, মানে আমি কবে চাচ্ছি যে ড্রাইভারের নিচে না ড্রাইভারের উপরে? বডিগার্ডের পোস্ট ড্রাইভারের সাথে মেলা উঠে কে? তো কি সার করে টাকা লাগবে? আর যদি একটা কথা তুই কোষ, তাহলে পরে তোর যে আসল পরিচয় সেটা অফিসের ভিতর ফাঁস করে তোর ঘর ধরে এখান থেকে বিদায় করে দেবো আমি। মাফ লাও, যাও 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 যাও। ও বড় ভাই, আমি তোর পা ধরে মাফ চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। তুমি উত্তেজনা হয় না, তুমি আমার বড় ভাই। তোমাকে আমি স্যার কয়ে কবার কথা খবর পারি, সে আমার পোস্ট যত বড়ই হোক। আমি চুপ করে ফেলালাম, আমি আর কোনো কথা কব না। বলে দাও এ ভাই খলিফে, আমার মাপ দাও। হ্যাঁ, বডিগার্ডের মাপ নাও, মাপ নাও। সোজা হয়ে খারাপ, সোজা টান টানে সোজা খারাপ। বুকের মাপ নিবি না এখন? এই সময় আবার কারা ফোন দিল? আরে বস ফোন দিছে দেখি। কি ব্যাপার নরিন, ফোন বন্ধ করে রেখেছো কেন? গুড মর্নিং বস, জানতাম আপনি ফোন করবেন। ওয়েলকাম, হিমেল স্পিকিং। নরিনকে ফোনটা দাও। বিরহ উতলায় উঠতেছে নাকি বস? আরে কি কষ্ট। একটা কাজ করেন, ওই গানটা শোনেন। বিরহ বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে। ফালতু কথা রাখো, নরিনকে ফোনটা দাও। আরে তার আমি ফোনটা কেমনে দিব? আরে সে তো তার বাসায়, তার ফোনটা তো আমার কাছে। আর এখন থেকে তার সাথে আপনার কোনো দেখাও হবে না, কোনো কথাও হবে না। হ্যাঁ, তবে আমার স্ত্রী হিসেবে আমি একবার নিয়ে আসবো, আপনাকে সালাম কইরা দোয়া নিয়ে যাবে। আপনার দোয়া ছাড়া তো তার আবার চলবে না। তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। আরে মাইন্ড করলেন নাকি বস? বাড়াবাড়ি তো আমি করি নাই, আপনি তো আমার পরামর্শ দিয়েছিলেন পারলে নরেন্দ্রের বিয়ে করতে, তাই আমি সিদ্ধান্ত নিলাম এবার বিয়েটা করেই ফেলাই। আপনারা কিন্তু ভিআইপি ভাবে ইনভাইট করা হবে, আপনি কিন্তু উপস্থিত থাকবেন। বিয়ে করবে ভালো কথা, কিন্তু নরিন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে? আরে সে তো বহু আগের থেকেই রাজি, আমি তো রাজি ছিলাম না। আপনিই বলেন, আপনার সাথে তার যে রিলেশন, এটা দেখার পরে কি বিয়ে করতে ইচ্ছা করে? কিন্তু পরে মন রে
বুঝার সিদ্ধান্ত নিলাম এবার বিয়েটা করেই ফেলাম। আপনি কিন্তু আসবেন, আপনার কিন্তু আসতেই হবে। আর একটা কথা, আমি চাই না আপনার সাথে সে যোগাযোগ করুক, এর জন্য ফোনটা আমি আমার কাছে রাখছি। বড় ভালো লাগে বিরহ, বড় ভালো লাগে। আচ্ছা ছোট মামা, আপনার শরীরের অবস্থা এখন কিরকম? মানে ডাক্তার কি কয়? ওই পরীক্ষা নিরীক্ষা চলতেছে, ডাক্তার তো এখনো ভালো মন্দ কিছু বলতে পারে না। বড় মামা অবশ্য সেই কথাই করছিল। আচ্ছা ছোট মামা, আপার মানে ভালো ট্রিটমেন্টের জন্য একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করা গেল না? আপাতত সেরকম কোনো সম্ভাবনা দেখতেছি না। আপনি তো সবই বোঝেন মামা। হ্যাঁ বুঝি। আপা মনে করে আমার উপর মেলা রাগ করে আছে। কেন? আপনার উপর রাগ করবে কেন? আমার সাথে কথা বলে তো আমার সেরকম কিছু মনে হয় নাই। না মানে তোমার আন্টি আপাক দেখার জন্য হাসপাতালে খুব করে যাবে চাচ্ছে, কিন্তু আমি সাহস পাই না। আশ্চর্য কথা মামা, আপনি সাহস পাবেন না কেন? আপনার কি কোনো দোষ আছে? না মানে সবকিছুই তো আমার চোখের সামনে ঘটেছে ছোট মামা, নিজের বিবেকের কাছে খুব খারাপ লাগে। আপনার বিবেক আছে তাই হয়তো আপনার খারাপ লাগে। যাই হোক মামা, ওই যে দেখেন না আপনার স্যার একটু ফ্রি হলো নাকি, দেরি হলে তো আবার আম্মা টেনশন করবে না। ফ্রি না হলে কি ছোট মামা, তুমি খালি ফর্মালিটি করো কিসের জন্যে? তুমি চলো আমার সাথে, চলো, এত ফর্মালিটি করা লাগবে না, তুমি চলো। কি হলো ওঠো। ভাবি, ভাইজান যে বডিগার্ড নিয়োগ দিয়েছে জানো নাকি? ইদানিং দেখি তুমি আমাকে ভাবি বলে ডাকো, আগে তো তোমার মুখে কখনো ভাবি ডাক শুনিনি। ওই মিন্টু তার ভাইকেই ভাইজানের বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছে। বাহ, আনারুল সাহেবের তাহলে এখন বডিগার্ডেরও দরকার হয়। বডিগার্ড কেন দরকার সেটা তো বুঝতেই পারছো, প্রাইভেট সেক্রেটারিও দরকার হয়েছে। তোমাকে এত খবর কে দিল কাকুলি? না ওই তো ভাবি, ওই নিচে দারোয়ান কেয়ারটেকার বলা বলি করছিল, মিন্টু ড্রাইভার যা বলে ভাইজান কিন্তু তাই শোনে। ভাইজান দিনকে দিন মিন্টু ড্রাইভারের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। তুমি আনারুল সাহেবকে এখনো চিনতে পারো না। উনি কারো কাছে জিম্মি হওয়ার মতো মানুষ না। যখন যাকে প্রয়োজন তাকে ইচ্ছে মতো ব্যবহার করবে, আর ব্যবহার শেষে ছুঁড়ে ফেলে দেবে। এক মুহূর্তও চিন্তা করবে না। যাই বলো, আসলে মিন্টু ড্রাইভার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছে। কেয়ারটেকার, দারোয়ান সবাই তার যন্ত্রণায় অতিষ্ঠ। ভাইজান একদম তাকে খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে। প্রশ্রয় তো দিবেই, সব কিছুর সাক্ষী যে সে। আচ্ছা কাকুলি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সোনাইয়ের মাকে তুমি এত অপছন্দ করো কেন? আমি সোনার মাকে অপছন্দ করি এসব কথা তোমাকে কে বলেছে? না না, আমাকে কেউ কোনো কিছু বলেনি, তবে আমি জানি যে যখন আনারুলের সাথে সোনাইয়ের মায়ের ডিভোর্সের কথা হচ্ছিল তখন নাকি তুমি আনারুলের পক্ষে অ্যাক্টিভ ছিলে। এসব কথা তোমাকে কে বলেছে? আনারুল সাহেব? না না, তোমার ভাই আমাকে কোনোদিন কিছু বলেনি। সোনাইয়ের মাকে হাসপাতালে দেখতে যাওয়ার প্রসঙ্গটা যখন উঠলো তখন তো তুমি নিজেই বললে কি জানি সমস্যা আছে। সমস্যা তো আছেই ভাবি, যদি কখনো সুযোগ হয় তো সব বলবো।
কি হলো ভাই, খাচ্ছ না কেন? মুখটা তো শুকিয়ে আছে। সকালে নাস্তা করেছিলে? জি, আমি সকালবেলা নাস্তা করেই বেরোইছি। ওই সোনাই বলল আপনি নাকি আমাকে ডাকছেন কথা বলার জন্য। হ্যাঁ, মানে ওর সাথে তো মানে কথা বলাই যায় না, মানে আমাকে 1 সেকেন্ডের জন্য সহ্য করে না। আচ্ছা বাদ দাও ওসব কথা। আচ্ছা বলো তো, টাকা পয়সার কি অবস্থা? মানে এত তো টেস্ট করাচ্ছ, মেডিসিন, ডক্টর, টাকা তো অঢেল খরচ হচ্ছে। হ্যাঁ, টাকা লাগছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই, চলে যাচ্ছে আর কি। কিন্তু বড় ধরনের যদি টাকার প্রয়োজন হয় তখন সেটা কীভাবে ম্যানেজ করবে কিছু ভেবে রেখেছ? আমাদের আর ভাবার কি আছে? সত্যি সত্যি যদি আম্মুর খারাপ কিছু হয় তাহলে তো চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। উপায়? টেনশন করো না, আমি তোমাকে যে কারণে দেখা করতে বলেছি। তোমার মা তো আর আমার টাকা চিকিৎসা করাবে না, সেটা তো জানোই। আমি চিন্তা করছিলাম, হঠাৎ মনে পড়লো তোমার মায়ের বেশ কিছু টাকা ব্যাংকে রাখা আছে, ইচ্ছে করলে তুমি তুলে নিতে পারো। আম্মুর নামে ব্যাংকে টাকা? কই, আম্মু তো কোনোদিন আমাকে বললো না। হয়তো তারও মনে নেই। তোমাদের জন্মের পর তোমার মা একটা বেশ বড় অ্যামাউন্টের টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন, এবং সেইটি তোমার এখন ম্যাচিওর হয়ে গেছে, এবং সেটাও অনেক বড় তোমার অ্যামাউন্ট। হ্যাঁ, তো এটা আমার মনে হয় কাজে লাগতে হবে। তোমার মাকে বলো উনি যেন এটা তুলে ফেলেন। হ্যাঁ, প্রয়োজনে কোনো আমার অফিসের লোকরা হেল্প করবে, কোনো ব্যাপার না। এটা তুমি নিয়ে যাবে, ওকে? আমি না হয় আম্মুর সাথে একটু কথা বলি, আম্মু যদি বলে তারপর এসে কাগজগুলো আমি নিয়ে যাব। আরে বাবা, তার সই ছাড়া তো এই টাকাগুলো কেউ ভাঙাতে পারবে না। নিয়ে যাও তুমি। বললাম তো আমি আগে আম্মুর সাথে কথা বলি, তার অনুমতি ছাড়া আমি এগুলো নিতে পারবো না আব্বু। ঠিক আছে, তুমি তাহলে তোমার আম্মুর সঙ্গে কথা বলে আমাকে জানিও। বাদ বাকি এইগুলো ব্যবস্থা হয়ে যাবে। আর একটা কাজ করো, শোনো, তুমি বসো, একসাথে লাঞ্চ করবো আমরা। সরি আব্বু। সরি কেন? আমি ফিরে হসপিটালে যে আম্মুকে খাওয়াবো, তো আমি আজকে বরং যাই। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব? তুমি আমার অনেক বড় একটা উপকার করলে মিন্টু। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আপনার চাকরিটা দিয়েছে আমার স্যার, ধন্যবাদের তাক দেন। তুমি না থাকলে তো আমি স্যার পর্যন্ত পৌঁছাইতেই পারতাম না। আমি জানি কাকে ধন্যবাদ দিতে হবে। আপনি চাকরি পাইছেন, এখন মনোযোগ দিয়ে ঠিকমতো ডিউটিটা করেন। আপনার উন্নতি হোক সেটা আমি চাই, ঠিক আছে? স্যারও তাই বললেন। তোমার সহযোগিতা থাকলে আশা করি কোনো সমস্যা হবে না। বারবার আপনি আমাকে টানতেছেন কিসের জন্য? আপনি স্যারের প্রাইভেট সেক্রেটারি হিসেবে পোস্ট পাইছেন, যা করার স্যার করেছে। আমি সামান্য একজন ড্রাইভার মানুষ। তুমি নিজেকে সামান্য ড্রাইভার বললে তো হবে না। আমি তোমাকে ঠিকই চিনেছি মিন্টু। আচ্ছা, তুমি আমাকে এরকম আপনি আপনি করে কথা বলো কেন? আপনি করি তো কল লাগবে, ধরে গেলি পর আপনি আমার বস। ধুর, কিসের বস? আমি তোমার কাছে আগের জেরিন। তুমি আমাকে জেরিন নাম ধরে ডাকবে আর তুমি তুমি করে বলবে। জি না, আমি আপনাকে আগেও যা করতেন এখনো তাই করে ডাকবো। আপনি আমার চাকরিটা খাওয়ার চেষ্টা করবেন না প্লিজ। এমনিতে একবার আপনি আমার বাড়ির উপর যায় একটা ঝামেলা বাধা রেখে আইছেন। এত ভয় করো কেন মিন্টু? আচ্ছা
সবার সামনে যা বলো বলো, কিন্তু আমরা যখন একা থাকবো তখন তুমি আমাকে জেরিন আর তুমি করে বলবে। আশ্চর্য কথা, আপনি যদি এই ধরনের কথাবার্তা কন তাহলে পরে আমি আপনার সাথে কিন্তু কোনোদিন আর কোনো কথাই কব না। আমি বুঝতে পারছি আপনি আমার চাকরি খাওয়ার ধান্দা করতেছেন। আপনাকে একটা কথা কই, মনে রাখবেন, এই অফিসে আপনার উপরে একজনই মাত্র বস আছে, সে হচ্ছে আমাকে স্যার। একমাত্র সেই খালি আপনাকে তুমি কেউ ডাকতে পারে, এই কথাটা মনে রাখবেন। আমার রূপাইটা যে কোথায় গেল, এখনো আসে না আমার ছেলেটা। রূপা একটু বাইরে গেছে, চলে আসবে এখনই। আমার সাথে কথা হয়েছে, তুমি এই যে কমলা খেতে হবে, ডাক্তার বলেছে ভিটামিন খেতে। ও রওনা করেছে, চিন্তা করো না তুমি। না ভালো লাগে না রে আব্বা, ছেলেটার আমার অনেক কষ্ট যাচ্ছে। ছেলেটার আমার ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, আর ভালো লাগে না আমার। ছেলে তাহলে তোমার একটাই মা, তাই না? আমি তোমার কেউ না। পাগল একটা, তুমি আমার আব্বু না? সেটা তো দেখতেই পাচ্ছি মা, সবসময় খালি রূপাই রূপাই, ছেলেটা আমার খেলো না। আমি বুঝতে পারি তুমি আমাকে একটুও ভালোবাসো না। তাই মনে হয় তোমার? পাগল রে পাগল। শোনো, যে সন্তান মায়ের থেকে বেশি দূরে থাকে তার জন্য মায়ের সব থেকে বেশি কষ্ট হয় রে আব্বা। তুমি আমাকে কেন দূরে রেখে গিয়েছিলে মা? কেন তোমার সাথে আমাকে নিয়ে যাওনি? কেন তুমি আমাকে আনন্দ সাহেবের কাছে রেখে গিয়েছিলে? তোরে রেখে যেতে কি আমার কম কষ্ট হয়েছে রে আব্বা? তাহলে কেন রেখে গেলে? কেন তুমি আমাকে পর করে দিলা মা? আব্বারে, আমি তোরে রেখে গেছি তোর ভবিষ্যতের কথা ভেবে। তুই ভালো করে লেখাপড়া শিখবি, অনেক বড় হবি, সেই চিন্তা করে রে আব্বা। কিন্তু আমার যে তোমার রূপাইকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় মা। তুমি কেন আমাকে এই নির্বাসনে রেখে গেছিলে? এভাবে বলিস না বাবা, আমি বুকের মধ্যে একদম পাথর জমাট বাঁধা কষ্ট নিয়ে তোরে রেখে গেছি আব্বা। আব্বা, তোমার হয়তো মনে নাই, ছোটবেলায় তুমি তোমার বাবা ছাড়া কোথাও ঘুমাতে পারতে না, থাকতে পারতে না। তাই আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার বাবার সাথে এখানেই ভালো থাকবা। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না মা। আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো। আমার কিছু ভালো লাগে না মা। মাথাটা কি ঠান্ডা হয়েছে আব্বু? মনটার মধ্যে ভালো লাগে না আম্মু। তোমাকে তোমার বন্ধু অপমান করেছে, ড্রাইভারের চাউল কয়ে হেলা করেছে, মনে দুঃখ দিয়ে কথা কইছে তোমার। বাদ দাও তো আম্মু, ভুল আমারই। বন্ধুত্ব করার আগে মনে রাখার দরকার ছিল যে আমি ড্রাইভারের চাউল। শোনো আব্বু, তোমাকে একটা কথা কই, তুমি ড্রাইভারের চাওয়াল এই কথা মনে করে যদি তোমার বন্ধুত্ব তোমার বন্ধু নষ্ট করে থাকে, তাহলে তোমার বোঝা লাগবে সে তোমার কোনদিন বন্ধু আসিলই না। তোমার কথাই হয়তো ঠিক, কিন্তু অপমানটা খুব গায়ে লাগে আম্মু। না না আব্বু, অপমান গায়ে মাখলে চলবি না তো। তোমাকে যদি তোমার বন্ধু গরিবের চাওয়াল কয়ে অপমানই করে থাকে, বন্ধুত্ব নষ্ট করে থাকে, তাহলে পারে অপমানটা হজম করে ফেলা লাগবে, নিজে উপযুক্ত করে তৈরি করা লাগবে, যাতে তাগারে এই অপমানের জবাব দেওয়া যায়। কিন্তু তুমি তো উল্টে কাজ করতে চাও, তুমি লেখাপড়া বাদ দিয়ে ড্রাইভারে শিখতে চাচ্ছ। ওকে না, আমার পড়ালেখা বাদ দেওয়া যাবে না, আমার ভালো রেজাল্ট করতে হবে। এই তো, এই যে আমার আব্বাটার বুদ্ধি হয়েছে। শোনো আব্বা, তোমার মনোযোগ দিয়ে লেখাপড়া করা লাগবে, লেখাপড়ার মধ্যেই ডুব দেওয়া লাগবে। লেখাপড়া হচ্ছে একটা বিশাল সম্পদ। আমি চাই তুমি সেই সম্পদের সব চাইতে বড় ধনী হও, যাতে করিয়ে তোমার যে বন্ধু তোমার গরিব কয়ে হেলা করেছিল সে বুঝতে পারে একদিন যে সে কত বড় ভুল করেছে। আর তাছাড়া
তোমার আব্বার আর আমার একমাত্র ভরসা তুমি, সেটা তো তোমার মাথায় লাগা লাগবে, তাই না? খামাখা কে তোমার কি কইলো না কইলো সেইটা নিয়ে রাগ করে থেকে পড়াশোনা বাদ দিবে, এই করবি সেই করবি, এগুলো কি চলবি? আর জানি এসব কথা কয় না, শুনি মন থাকবি। তুমি কেন আমার মায়ের সঙ্গে শত্রুতা করেছিলে? কি স্বার্থ ছিল তোমার? তোমার কি লাভ হয়েছে? আমার কি লাভ হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আমার চিকিৎসার জন্য তার সাহায্য নিয়ে দয়া করে আমারে ছোট করো না। আমি সোনাইরেও বলছি, তোমারেও বলতেছি, মরার আগে আমারে মাইরে ফেলো না। 2 দিন হলো চাকরি পাস নাই, আমার বস হয়ে গেছো, তাই না? সি 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 বড় ভাই, এটা কিরাম কথা কলে? আমি কি একবারের জন্য কয়েছি আমি তোমার বস? জেরিনও শুনলাম মিন্টুর আবিষ্কার। আবার মিন্টু? কি মিন্টু? মিন্টু আমার ড্রাইভার।